বাবা, কারেন্ট নেই, অন্ধকারে চলছে সাববেজির মারপিট, ওদিকে বাইরে চলছে ঝড় বৃষ্টি। গুড মর্নিং মাই বং ফ্রেন্ডস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকের এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আজ বৃহস্পতিবার, ঘড়ির কাঁটায় 9:15 হয়ে গেছে। তার মধ্যে আজ আবার জামাই ষষ্ঠী। যদিও আমার জীবনে এই জামাই ষষ্ঠীর লাটা একেবারেই চুকিয়ে গেছে। বিয়ের পর প্রথম 3 বছর জামাই ষষ্ঠী হয়েছে, তারপর থেকে বন্ধ। তাতে আমার কোনো দুঃখ নেই। প্রথম মা একটু আপসেট হতো, তারপর থেকে মাও নিজেকে বুঝিয়ে ফেলেছে জীবনে যা কিছু হয় সবটা ভালোর জন্যই হয়, তার জন্য দুঃখ পেতে নেই। তা বলেই নয় আমাদের বাড়ি জামাই ষষ্ঠী সেলিব্রেট হবে না। আমার বাবা আছে তো, আমার দিদা এসেছে, সুতরাং জামাই ষষ্ঠী সেলিব্রেট হবে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো আর ব্লগটা এনজয় করো। তো বন্ধুরা, এটা কে বলো তো? চিনতে পারছো? পারার কথাও নয়, এটাই আমার দিদা। তো দিদা এখানে ষষ্ঠীর জন্য বসে পড়েছে, আর আমার বাবা এখন আসবে। বাবা তো সবসময় ঘড়ির তালে দৌড়াতে থাকে, সেই জন্য ষষ্ঠীটাও সকাল সকালই সেরে নিচ্ছে, কোনো দেরি না। ঘড়িও দৌড়াচ্ছে, আমার বাবাও দৌড়াচ্ছে। সোনা বসেছে, দাদু উঠে গিয়ে সোনাকে বসিয়ে দিয়েছে। আমার সোনা ষষ্ঠী রেতে বসুক, সেটা আমার মা চায়। হয়তো মা একটু ভালো লাগে সেই জন্যই বসে, কিন্তু মা কোনো রিচুয়াল করে না, সমস্ত রিচুয়াল আমার দিদাই করে। আর আমার সোনা কিন্তু খুব আনন্দের সাথেই বসেছে। কেন জানো না? সামনে মিষ্টির থালা রাখা যে, বাবা মিষ্টির পাগল পুরো। এসোহে পরমতর সুন্দর, এসোহে সমারোহে। এখানে এখন ব্রেকফাস্টের প্রিপারেশান চলছে। সকাল সকাল ষষ্ঠীটা হয়ে গিয়ে না যেন মনে হচ্ছে একটা অনেক বড় কাজ হয়ে গেল। সত্যি, যদি কোনো প্রয়োজনীয় কাজ থাকে আর সেটা সকাল সকাল হয়ে যায়, একটা অদ্ভুত শান্তি লাগে, তাই না? মা আবার রোলটা বানিয়ে দিয়ে দোকানে যাবে, কারণ ভাইয়ের আজকের ক্লাস আছে, ও ক্লাস করাতে যাবে। সেই জন্য মা দোকানে গেলেও আসতে পারবে। তো মা এখানটা রোলগুলো বানিয়ে দিয়ে চলে যাবে, তারপর আমি প্রিপেয়ার করে সবাইকে খেতে দেব। আবার লাঞ্চের রেডিও তো করতে হবে, নইলে ওইদিকে আবার লাঞ্চ দেরি হয়ে যাবে। তো চলো, মায়ের তো এখানে রোল অলমোস্ট বানানো হয়ে গেছে। আমরা না এই সহজ সরল সিম্পল পদ্ধতিতেই রোল খেতে ভালোবাসি। দোকানের মতন অত তামঝাম করি না, একদম সহজভাবেই রোল বানানো হয়, সিম্পলভাবে, আর এটাই আমাদের বেশি ভালো লাগে। তো চলো রোলটা এবার রেডি করে নিই। বেশি কিছু দেবো না, একটু শসা, পেঁয়াজ আর ওপর থেকে একটু সস দিয়ে দেবো। আমার ছেলেকে তো আবার সসও দিতে লাগে, মানে পেঁয়াজ আর শসাও দিতে লাগে না, শুধু সসটাকে মাখিয়ে দিলেই হয়ে যায়। ওর আবার একদম হালকা। চলো এবার খেতে দিয়ে দিই সবাইকে। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, জবাবের বাইরে। তো ব্রেকফাস্ট কমপ্লিট করতে না করতেই চলে এলাম লাঞ্চে। আজকের লাঞ্চে আছে মাটন, তার সাথে মাছের মাথা দিয়ে ডাল। তো প্রথমেই আমি টক দই, তারপর সর্ষের তেল,
তারপরে একটু মিট মশলা নুন দিয়ে ভালো করে মাংসটা ম্যারিনেট করে নেব। মিট মশলাটা আগে দিয়ে মেখে নিলে না মাংসটা খুব টেস্টি হয় খেতে, সেই জন্য আমি আগে ভাগেই দিয়ে দিই। তো চলো ভালো করে ম্যারিনেট করে রেখে দিই। এবার তেলটা গরম হলে আমি আলুগুলো ভাজা ভাজা করে নেব। আলুগুলো ভাজা ভাজা করার সময় দেবো আর কি নুন আর হলুদ, আর কিছু না। এইভাবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আলুগুলো তুলে নিতে হবে। এরপর আমি কড়াতে ফোড়ন দেব তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে এর মধ্যে আমি গ্রেট করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজ কিন্তু বাটাও নেই, কুচো করে কাটাও নেই, সোজা গ্রেট করে রাখা পেঁয়াজগুলো দিলাম। কী খাবি কী খাবি জোরে বল। মাংস মাংস এখনো কাঁচা, আর এ এখনো মাংস খাবে। সবে মাংস মেখে রাখা, খাবি বল? মাখা মাংস, ম্যারিনেট করা মাংস খাবি বল? দেখলে আমাদের বাড়ির মাংস ভুক্কারকে দেখলে এরকমই করে। দিদুনও যখন রান্না করে পেছনে এসে দাঁড়িয়ে থাকবে, ও দিদুন একটা মাংস দেবে গো। মায়াও লেগে গেছে, কিভাবে চাইছে একটা মাংস দেবে গো। সেই জন্য যখনই কষা হয় আগে ওকে একটা দেওয়া হয়, তারপর মাংসে জল দেওয়া হয়। মায়া লাগে না বলো এইভাবে চাইলে? তো যাই হোক, এরপর আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আর আগে দেখলে কিন্তু আমি গুঁড়ো হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার ম্যারিনেট করে রাখা মাংসটা এর মধ্যে দেব। তো এই মাংসটা এর মধ্যে দেওয়ার পর এটা যতক্ষণ না জল ছাড়ছে ততক্ষণ কষাবো। কষিয়ে যখন জল ছাড়বে, জলটা শুকিয়ে শুকিয়ে আসবে, ঠিক তখনই আলুটা দেব। আবার এসছে, আর একজন আবার চলে এসছে, মানে এ আজকে আর থাকতে পারছে না, মনে হয় কাঁচাই তুলে দিয়ে দেবো। হেভি লাগছে গো। ব্যস্ত আগেটা বাজে হবে থামা। তুই কাঁচা মাংস খাবি বল তাহলে? হ্যাঁ আমি চুপচাপ বসে তো দেখতে পাচ্ছ জল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পর এবার ভালো করে কষাবো, যতক্ষণ না জলটা একেবারে শুকিয়ে আসছে ততক্ষণ কষাবো। দেখতে কিন্তু যেমন ডেলিশিয়াস লাগছে, মনে হচ্ছে খেতে কেমন হবে সেটা জানি না, কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগছে। ফাইনাল লুকটা হলে তখনই বোঝা যাবে যে খেতে কেমন হবে। তো চলো মাংসটা এবার ঢাকা দিয়ে দিই। তো আমি এখানে আবার চলে এসেছি। এবার কিন্তু আমার ভাই এসছে রান্নাঘরে। হ্যাঁ, আমি নেই, এবার ভাই আছে। মানে মাংসটার মধ্যে জল দিয়ে যখন ফোটাতে দিয়েছি দেখছি মাংসটা সেদ্ধ হতে বাকি রয়েছে। সেই জন্য ভাই বললো এক কাজ কর, মাংসটা প্রেসারে দিয়ে দে, আলুটা কড়াতে ফুটুক। মাংসটা খেতে কিন্তু টেস্ট হয়েছে। ভাই টেস্ট করেছে, আমার ছেলেও টেস্ট করেছে, করে বলল খেতে হেভি হয়েছে, এটাকে আগে প্রেসারে দে, তাহলে একটু সেদ্ধটা ভালো হবে। সেই জন্য মাংসটা এখন প্রেসারে দিয়ে দেওয়া হচ্ছে। বেশি না, 5-6টা সিটি পড়লেই নামিয়ে নেব। তো চলো প্রেসার কুকারটা ঢাকা দিয়ে এবার মাংসটা দমে দেওয়া হোক। সিটি দেওয়া শুরু করে দিয়েছে, অলরেডি 5টা সিটি হয়ে গেছে, 5টা। তো এই হচ্ছে মাংসটার ফাইনাল লুক। এটা ফাইনাল লুক বলবো কি না ঠিক জানি না, তার কারণ দুপুরের তোলা এটা না, এটা আমি এখন তুলছি, মানে রাতের বেলা। কেন রাতের বেলা তুলছি সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। ঘটে গেছে একটা দুর্ঘটনা, সেটা এখন বলবো না, একটু পরে বলবো। কারেন্ট নেই, অন্ধকারে চলছে এখন সাপ ভেজির মারপিট। কারেন্ট নেই, অন্ধকারে চলছে সাপ ভেজির মারপিট, ওদিকে বাইরে চলছে ঝড় বৃষ্টি, চতুর্দিকে অন্ধকার। আমার দিদা হচ্ছে দর্শক, সাথে আমিও দর্শক।
উরি বাবারি, এই ব্যাস হাত পা ভেঙে গেলে এক্ষুনি আমাদের নিয়ে দৌড়াতে হবে। বেচারি রেডি হতে হতে আর হলো না, আমিও রেডি হতে যাচ্ছিলাম আমরা বেরোবো বলে। এই কাকারা কোথায় আছে? বাণীতীর্থ স্কুলের কাছে আসছে। ঝড় বৃষ্টির জন্য সব ম্যাচাকার হয়ে গেল, নইলে আমরা ঘুরতে যাচ্ছিলাম। লেংড়িও আসছে, কি বাবা, বৌদি আসছে। লেংড়ি ফেংড়ি বলবে না ওকে। আহারে আমার বাচ্চার মুখটা দেখা যাচ্ছে না, সবে যাবে বলে রেডি হলো। দৌড়াতে পারবে না, তাও দৌড়াবে। কি অবস্থা! চতুর্দিক অন্ধকার অন্ধকার, কারেন্ট নেই। ঝড় বৃষ্টি হলো মানে কারেন্ট চলে গেল। ঝড় বৃষ্টি হলো মানে কারেন্ট চলে গেল। কি করছিস? শোনায় না, কারেন্ট চলে গেছে, তার মানে মাথা খারাপ হয়ে গেছে। মাথার কোনো ঠিক ঠিকানা নেই। নাম হে কোই, নাম হে কোই, বাবা চারদিকে অন্ধকার। ঘুরতে যাওয়া ক্যান্সেল হয়ে গেছে বলে মুখটা ঠিক এরকম। আমার দিদারও খুব মন খারাপ, ঘুরতে যাওয়া ক্যান্সেল হয়ে গেছে, মনটা খারাপ, ভাবছে আমি আর ঘুরতে যেতে পারবো না। কিছু বলো? হ্যাঁ সত্যি তো, ঘুরতে যেতে একটু ঘুরবো বলেই তো আসলাম, না যেতে পারলাম না। ঝড় বৃষ্টিতে কোথায় যাবে? ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। হ্যাঁ, তো তোমার মনটা এখন কেমন? নাটক করছে। মনটা এখন কেমন? ঘুরতে না গেলে তো আবার মনটা আবার কেমন থাকে। ঘুরতে গেলাম না গো, ঘরে বসে এখন চা খাবো। ঘুরতে যাওয়া ক্যান্সেল হয়ে গেছে বলে সেজে গুজে ঘরে শুয়ে আছে। মুডটা সেই জন্য বড়ই অফ। তো চলো বন্ধুরা, একেবারে তোমাদের সাথে আমরা দেখা করলাম ডিনারে। আজকের লাঞ্চে দেখা করতে আসিনি তা নয়, দেখা করতে এসেছিলাম, কিন্তু জানো তো সেই মুমেন্টটা আমি ক্যাপচার করতে পারিনি। ভিডিও রেকর্ডিং মুডে ছিল, ভিডিও রেকর্ডও হচ্ছিল, আমরা সবাই একসাথে গোল করে খেতে বসেছিলাম। তোমাদের সাথে প্রচুর গল্প করেছে আমার ফ্যামিলির লোকেরা, আমিও করেছিলাম। ইভেন যখন প্রেশার কুকারটা ওপেন করলাম সেই মুহূর্তে মাংসের যে ফাইনাল লুক সেটাও তোমাদের সাথে মানে শেয়ার করবো বলে ক্যাপচার করেছিলাম। কিন্তু কেন যে রেকর্ডিং অন থাকার সত্ত্বেও রেকর্ড হলো না, ভিডিওগুলো ডাউনলোড হলো না, আমি বুঝতেই পারলাম না। সেই জন্য মনটা খুব খারাপ হয়ে গেছিলো। তারপর ভাবলাম চলো আবার নেক্সট টাইম এটা চেষ্টা করে দেখব। তো আজকের ভিডিওর কোথাও কিছু যদি তোমাদের ভালো লেগে থাকে, সেই ভালো লাগার জন্য একটা লাইক করে দিও, আর আমাকে সাপোর্ট করার জন্য একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার আবার সকাল ঠিক 8টায়। আর হ্যাঁ, সকালবেলা যেহেতু আমার টিউশনি পড়ানো থাকে, কোনো সময় হয়তো সকাল 8টায় ভিডিও নাও আসতে পারে, কিন্তু সেদিন দুপুরবেলা আসবে। ভিডিও ডেলি আসবে, সকাল 8টার জায়গায় হয়তো সেটা দুপুরে হতে পারে, কিন্তু ভিডিও ডেলি আসবে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। তোমাদের সাথে আবার আমার কাল দেখা হচ্ছে, হয় দুপুরবেলা নয় সকালবেলা, যখন হোক একবার হবেই হবে দেখা। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।